আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নুডলসের একটি অসাধারণ রেসিপি, ভেজিটেবল নুডলস। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমার শখের রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে এই নুডলসটা খেতে ভীষণ মজাদার হতে চলেছে। চলুন শুরু করা যাক আজকে আমার রেসিপি। তো আমি এখানে নিয়েছি আলু কুচি, বরবটি কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। সঙ্গে এখানে নিয়েছি অনেকটা নুডলস, প্রায় 3 প্যাকেটের মতো, আর একটা ডিম। তো এই দিকে আমি একটা পাতিলে গরম পানি দিয়ে দিয়েছি। নুডলসটাকে এখন একটু ভাপিয়ে নেওয়ার পালা। নুডলসের সঙ্গে এখানে বরবটিটাকেও আমি একটু হালকা সেদ্ধ করে নেব। বরবটি কিন্তু খুবই হেলদি একটা খাবার সবজির মধ্যে আর কি। আর হচ্ছে আপনারা চাইলে এখানে গাজর কুচিও ব্যবহার করতে পারেন। আমার কাছে গাজর ছিল না, এই জন্য স্কিপ করে গিয়েছি। তো এখন খুব সুন্দর করে এই দুইটা জিনিসকে আমি ভাপিয়ে নিচ্ছি। এই সবজিটা কিন্তু কাঁচাও খাওয়া যায়, ঠিক আছে? তো খুব একটা বেশি সেদ্ধ করার দরকার নেই, এতে করে কিন্তু এর মধ্যে গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। আমি অর্ধেক সিদ্ধ করে নিব এই সবজিটাকে নুডলসের সঙ্গে। নুডলসটা যতক্ষণ সময় ধরে সিদ্ধ হচ্ছে ঠিক ততটা সময়, এর থেকে একটু বেশিও না কমও না। এই পর্যায়ে আমার সেদ্ধ হয়ে এসেছে সব কিছু। এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন এই নুডলসটাকে খুব সুন্দর করে একটা ছাঁকনির সাহায্যে এখন এখানে আমি নুডলসটাকে ঢেলে দিলাম। ঢেলে খুব সুন্দর করে গরম পানিটা ছড়িয়ে নিলাম। এরপর এখানে একটু ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে আরও একটু ঠান্ডা করে নিব। অবশ্যই আপনারা ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে ঠান্ডা করার ট্রাই করবেন। গরম থাকলে কিন্তু একটার সঙ্গে আর একটা নুডলস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন যে খুব সুন্দর ঝরঝরে হয়েছে নুডলসটা। তো আমার এইদিকে নুডলসটা খুব সুন্দর করে ঠান্ডা করা হয়ে গিয়েছে পানি দিয়ে। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে গরম করে নিয়েছি একটু সামান্য পরিমাণে তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে যাচ্ছি আগে থেকে কুচি করে রাখা আলুগুলো। আলুটা কিন্তু আমি আগে সেদ্ধ করে নেইনি, একেবারে কাঁচা আলুটাকে এখানে তেলের মধ্যে ছড়িয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিলাম সামান্য একটু লবণ গুঁড়ো। তারপর এটাকে খুব সুন্দর করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। চুলার আঁচটাকে একটু লো হিটে রেখে আলুটাকে ভাজবো, তাহলে ভিতর থেকে খুব সুন্দর করে আলুটা কিন্তু সেদ্ধ হবে। দেখতে পাচ্ছেন আলুটার কালার কিন্তু অনেক সুন্দর চলে এসেছে। শুধুমাত্র একটু কালারফুল করার জন্য আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। সঙ্গে দিয়ে দিলাম এখানে নুডলসের মশলা। অবশ্যই আলু ভাজার সময় নুডলসের মশলাটা ব্যবহার করতে হবে, এতে কিন্তু আলুর মধ্যে খুব সুন্দর একটা নুডলসের ফ্লেভার চলে আসবে। এখন এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তারপর সেই একই কড়াইয়ে আরও একটু তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা ব্রাউন করে ভেজে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এগুলোকে ভাজতেছি যেন পোড়া পোড়া না হয়। এই পর্যায়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বরবটি আর নুডলসটা। তারপর খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এখানে নুডলসের মশলা দুটো আস্তে আস্তে অ্যাড করে দিলাম। তারপর খুব সুন্দর করে আরও একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। এখন এটাকে খুব সুন্দর করে সব কিছুর সঙ্গে মিলিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আমার নুডলস কিন্তু রান্না একদম কমপ্লিট। খুব সুন্দর করে সব কিছু মিলিয়ে নিলাম। আপনারা নোটিস করেছেন কি না, আমি কিন্তু এখানে ডিম ব্যবহার করিনি, যদিও ডিম দেখিয়েছিলাম। অবশ্যই ডিমের কাজ আছে আপনাদের সঙ্গে, সেটাও শেয়ার করতেছি, আমার সঙ্গেই থাকুন। তো খুব সুন্দর করে আমি এগুলাকে এখন নামিয়ে নিব। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়ে এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল লাগছে আমার নুডলসটা। তো পরিবেশনের জন্য একটা ছোট্ট ট্রিক্স আমি ফলো করব, যেটাতে অনেক সুন্দর লাগে খেতে নুডলসটা। তো প্রথমে আমি এখানে একটা বাটিতে সস নিয়েছি, টমেটো সস। তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে নুডলসটা। তারপর সেটাকে খুব সুন্দর করে আমি সসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখবেন রেস্টুরেন্টে ঠিক এইভাবেই সুন্দর করে কিন্তু নুডলসগুলো পরিবেশন করে থাকে। আমিও সেইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে মজাদার নুডলসের রেসিপি। এখন আমার মেশানো হয়ে গিয়েছে সসটা, এখন খুব সুন্দর করে এটাকে সার্ভ করলাম। আর হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ডিমটা, তো ডিমটা আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এখানে সাইডে সার্ভ করেছি। তো কত সুন্দর, মানে সুন্দর পরিবেশনটা হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কার কার ফেভারিট নুডলস তা কমেন্ট করে যেতে অবশ্যই ভুলবেন না। আমার তো নুডলস কমপ্লিট, পরিবেশন শেষ। তো যেহেতু এখানে একটু হচ্ছে রেস্টুরেন্টের স্টাইলে সাজিয়েছি, কিন্তু আসলে সব নুডলসটাই পরিবেশন করতে হবে। সবটাকে লাস্টে নামিয়ে নিলাম। এখন এটা খাওয়ার পালা। কত সুন্দর লাগছে দেখতে, আর এটা খেতেও ভীষণ মজার ছিল বন্ধুরা। আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা বাসায়।